সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ইটালিতে আযাব আসার এবং ইউরোপে আযাব আসার বিশেষ কারণ যদি আমরা কোরআনের কাছে একটু জিজ্ঞেস করি, তাহলে কোরআন আমাদেরকে অনেকগুলি কারণ বলে, সেগুলির মধ্যে আমরা কিছু জানব। ৩০ নম্বর সূরা আর রোম এর প্রথম 18টি আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদই সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়াল আজিজুর রহিম। বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে পড়ে শোনাবো এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে ইটালির এই আযাব একটু বড় আকারে কেন ধারণ করা হয়েছে। আপনারা সবাই জানেন ইটালি এমন একটি দেশ, এরা তামাশার জন্য রাসূল কারীমের স্মরণে কাল্পনিক যে তাসবির তৈরি করেছে, রাসূলকে নিয়ে যে কটূক্তি এরা করেছে, এটি অন্তত ইসলামের কোনো একটি ডিপার্টমেন্টকে নিয়ে, সেক্টরকে নিয়ে আপনি তামাশা করবেন, এটি আল্লাহ তাআলার সহ্য না। এখানে আল্লাহ বলছেন, বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আলিফ লাম মিম, এটা কি ঠিক নয়? জোরপূর্বক যা কিছু অর্জন করা হয় তা থাকে শুধু সীমিত এলাকা পর্যন্ত, আর এই জয়লাভ শীঘ্রই পরাজয় ঘটে। আফগানিস্তানে সৈনিক পাঠানো হয়েছে আমেরিকা এবং তার সহচর যারা, তাদের সকলের পক্ষ থেকে, ইউনাইটেড নেশনের পক্ষ থেকে। এখন এরা জয়লাভ করেছে। আল্লাহ বলছেন, জোরপূর্বক যা কিছু অর্জন করা হয় গুলিবাতির রোম, তা থাকে ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, তা থাকে শুধু সীমিত এলাকা পর্যন্ত, আর এই জয়লাভ শীঘ্রই পরাজয় ঘটে। এরা আফগানিস্তান থেকে যা কিছু নেওয়ার সব নিয়ে গেছে। আফগানিস্তানকে শেষ করে এরা খুব বেশি নিজেদেরকে মনে করেছে যে এরা জয় লাভ করেছে। মূলত এরা পরাজয়, যা আজ আমরা দেখতে পাচ্ছি আমেরিকান মোড়ল এবং তাদের সহচর যারা ইউরোপিয়ান বা অন্যান্য যারা রয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যেই আল্লাহ তাআলার হাতেই তো পূর্বাপর সব কাজ নিয়ন্ত্রিত, আর সেদিন মুমিন লোকেরা সন্তুষ্ট হবে। যদিও আজ অনেকেই খুব খুশিতে আছেন যাদের ফ্যামিলির লোক মরেছে, এই ইটালি বলেন, এই ইউরোপিয়ান বলেন, এই আমেরিকান বলেন, এরা সবাই মিলে এই যে ইউনাইটেড নেশন বা এরা যেভাবে আর্মি পাঠিয়েছে সেখানে, আর যেভাবে ডিস্ট্রয় করে দিয়েছে ইরাক বলেন, সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, আরো অন্যান্য এলাকা। তো আল্লাহ বলছেন যে আমি সেদিন মুমিন লোকেরা সন্তুষ্ট হবে। সেই দিনটি আজকের দিন। আল্লাহ তাআলার সাহায্যে তিনি সাহায্য দান করেন যে উপযুক্ত তাকেই। তিনি তো সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও পরম দয়াময়। যারা নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করেন, এই গণতন্ত্র বিশ্বাসীরা, এদের জানতে হবে যে আজ তারা স্তব্ধ। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ নিজের ওয়াদা ভঙ্গ করবেন না, কিন্তু মানব সমাজের অধিকাংশ যে তা মোটেই জানেন না। কারণ এরা যে জয়লাভ করেছিল, এই টনি ব্লেয়ার বলেন অথবা বুশ বলেন, এরা এদের সৈন্যদেরকে নিয়ে খুব বেশি আমোদ ফুর্তি করেছিল। আজ কোথায় এরা? ইটালি কোথায়? রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এরা যা কিছু করেছে সেগুলি আমরা দেখে যাচ্ছি, ফল পাচ্ছে। তারা জানে শুধু পার্থিব জীবনের বাহ্যিক দিকটা, আসলে ওরা তো আখিরাত সম্পর্কে গাফিল রয়েছে। তারা কি নিজেদের মনে প্রাণে একটু চিন্তা করে দেখবে না? আল্লাহ যিনি গগনমণ্ডল ও পৃথিবীকে আর এই দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে সবই যে ঠিক মতো তৈরি করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, আর একটি মেয়াদও ঠিক করে নিয়েছেন। অথচ বেশিরভাগ মানুষই তো নিজের রবের সাথে সাক্ষাৎকার সম্পর্কে অস্বীকার করে যাচ্ছে। মানুষেরা জগৎ ভ্রমণ করুক, তাহলে তারা দেখতে পাবে তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে।
তারা তো এদের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। দেশের বুকে তারা চাষাবাদ করেছিল, বাড়িঘর তৈরি করেছিল। এরা যা কিছু করছে সেসবের তুলনায় অনেক বেশি। তাদের কাছেও তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের জন্য রাসূলগণ এসেছিল। কারণ আল্লাহ তো তাদের উপরে জালিম ছিলেন না, কিন্তু তারা যে নিজেদের উপরে জুলুম করেছিল। রোমানদের ইতিহাস, রোম শহরের ইতিহাস, যারা রোমা শহরে থাকেন তারা খুব ভালো করে জানেন। অতীতেও এখানে শক্তিশালীরা ছিল। নেপোলিতে বলেন, মিলানোতে বলেন, লাইসপাজিয়াতে বলেন, সবাই জানে। পৃথিবীর ইতিহাস আপনার আমার সামনে এখন ভেসে উঠছে। সেই ব্যাবিলন, সেই নেনেওয়া, সেই কায়রো, সেই মহেঞ্জোদাড়ো, এগুলি সব আপনার আমার সামনে রয়েছে। কিন্তু এরা সবাই জালেম ছিল, যার কারণে নাস্তা নাবুদ হয়ে গেছে। তারপর আল্লাহ বলছেন, তারপর যারা অন্যায় অপকর্মে মেতে থাকবে তাদেরই পরিণাম শোচনীয় হবে। কারণ তারা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা জানত আর সেসব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এই ঠাট্টা বিদ্রুপের কারণে, রাসূলকে নিয়ে তামাশা করার কারণে, রাসূলের স্মরণে কাল্পনিক তাসবির তৈরি করার, রাসূলকে নিয়ে কটূক্তি করার, এই কাজটি সবচেয়ে বেশি ইটালি করেছে। যদিও এরপরে ফ্রান্সও করেছে, কার্টুন তৈরি করেছে, আরো কত কিছু জার্মানও করেছে, এবং সুইডেনও করেছে, ডেনমার্কও করেছে, নরওয়ে করেছে। কোরআন জ্বালিয়েছে এরা। আমাদের দেশও কিন্তু এর থেকে বাদ নেই। ঢাকাতেও মসজিদে বায়তুল মুকাররমে কোরআন জ্বালানো হয়েছে। এগুলি আল্লাহ তাআলার পছন্দ না, এজন্য আযাব আসবেই। আল্লাহ তাআলাই তো সৃষ্টির সূচনা করেন, তিনি তার পুনরাবৃত্তি ঘটাবেন। অবশেষে তারই মহান দরবারে তোমরা সবাই ফিরে আসবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে বসে পড়বে, অথচ তাদের শরীকদের মধ্যে কেউ তাদের জন্য সুপারিশ করবে না। এভাবে তারা নিজেদের শরীকদের প্রতি অবাধ্য হয়ে পড়বে। আজ কেউ কারণ নেই। এই 2020 সালে এই করোনার যুগটাতে আমরা দেখতে পাচ্ছি, এই করোনা সিজনে কেউ কারণ নেই। একজন আরেকজনের ঘরে যেতে রাজে না। মেয়ে তার বাপের ঘরে যাচ্ছে না, বাবা তার ছেলে মেয়েদের ঘরে যাচ্ছে না, এমন হয়ে গেছে। অথচ তাদের শরীকদের মধ্যে কেউ তাদের জন্য সুপারিশ করবে না। এভাবে তারা নিজেদের শরীকদের প্রতি অবাধ্য হয়ে পড়বে। আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন নানা শ্রেণী দেখা দিবে। অবশ্য যারা ঈমান আনবে আর নেক কাজ করবে তারা বাগিচার মধ্যে সুখে শান্তিতে কাটাবে। আর যারা অবাধ্য হয়েছে, মিথ্যা জেনেছে আমার আয়াতসমূহকে আর আখিরাতের সাক্ষাৎকারকে, ওরাই তো পাকড়াও হয়ে সাজা ভুগতে আসবে। সুতরাং তোমরা সকাল সন্ধ্যা ও আল্লাহ তাআলার পবিত্রতা স্মরণ করো। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা স্মরণ করে। এখন যদি আমরা আল্লাহ তাআলার দিকে একটু ফেরত যাই, তাহলে এই আযাবটি আমাদের থেকে চলে যাবে। ইটালির প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, অবশ্যই প্রশংসার কাজ করেছেন। তিনি বলেছেন, দুনিয়া সবকিছু করার পরে এখন আকাশের দিকে তাকিয়ে আছি। তো এটাই হচ্ছে, একেই বলা হচ্ছে কোরআনের দৃষ্টিতে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। শান্তি প্রিয়রা যখন আল্লাহ তাআলার দিকে এভাবে আসে, অহংকার যখন বর্জন করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাব সরে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন সেখানে স্বস্তি আসা শুরু করে। এছাড়া আরো কিছু কাজ আছে যেগুলি আল্লাহ তাআলা এর 18 নম্বর আয়াতে বলছেন, তারই প্রশংসা গগনমণ্ডল ও পৃথিবীর গভীর রাত ও দুপুর বেলায়। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে, রাত্রিতে ডাকতে হবে। আল্লাহ চাচ্ছেনই যে আমরা সবাই যেন তার দিকে একটু নির্বিষ্ট হই, তাহলে ইনশাআল্লাহ এই আযাব থেকে আমরা পরিত্রাণ পাবো, নইলে এইভাবে চলতে থাকবে। এরপরে আসেন, আমরা যদি 19 নম্বর সূরা মারিয়াম এর 97 এবং 98 এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে, 96 থেকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দান। যারা ঈমান আনবে আর নেক কাজ করবে তাদের জন্য রহমান প্রেম দান করবেন। তো রহমানের প্রেম যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, যে আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে এবং
কি করতে হবে? ভালো কাজগুলি করতে হবে। ভালো কাজগুলির ভিতরে আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই ও আতাল মাল আলা হুব্বিহি, আল্লাহ তাআলার প্রেমে মাল দিতে হবে। এই মুহূর্তে যারা ঘরে কি বলে বসে আছেন, অনেকেই তারা এই খাদ্যদ্রব্যের অভাবে দেখা গেল খুব বেশি ক্ষুধার জ্বালায় রয়েছেন, এদের দিকে নজর দিতে হবে এই মুহূর্তে। আবার 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতের দৃষ্টিতে সাদাকাত দিতে হবে, খুশি মনে দিতে হবে। এর পরের আয়াতে আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটের লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। আজ আমরা যারা ঘরের ভিতরে রয়েছি, একটু সুযোগ হয়েছে আমাদের এখন এই কোরআন নিয়ে যদি একটু গবেষণা করি, কোরআন যদি আমরা একটু পড়ি নিজ ভাষায়, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার ক্রোধ থেকে বেঁচে যাব। তারপর আল্লাহ বলছেন 98 আয়াতে, আমি কত অসংখ্য লোককে নির্মূল করেছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। তাদের আগে তাদের কোনো সারা শব্দ টের পাচ্ছ, কিংবা তাদের কোনো হইহল্লা কিছু শুনতে পাচ্ছ? আমরা সবাই জানি আমাদের পূর্বে আমাদের দেশে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে 1947 সালে, আবার 1971-এ। তাদের কোনো হইহল্লা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক এইভাবে রোমা শহরে এইভাবে হয়েছে অতীতে, তাদের কোনো আওয়াজ আমরা শুনতেও পাচ্ছি না। এরপরে আমরা যদি 50 নম্বর সূরা কফ এর 36 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদ হাল মিন মাহিস। তোমাদের আগে আমি কত গোষ্ঠী গোত্রকে নির্মূল করেছি, যারা তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল, আর তারা শহর বন্দরে চলাফেরা করত। কোথাও কি পালানোর জায়গা পেয়েছে? এখন ইটালির এই বিশেষ আযাবের জন্য তারা রাসূল কারীমকে নিয়ে যে তামাশা করে গেছে, তারা রাসূল কারীমের বেলায় এই যে কাজগুলি করেছে, এই ব্যাপারে যদি তারা সচেতন না হয়, তাহলে আল্লাহ তাআলার আযাব টালবে না, সরবে না। আমরা যারা রোম শহরের বাইরে বা ইটালির বাইরে রয়েছি, অন্যান্য দেশে রয়েছি, আমাদের উচিত রাসূল কারীমকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রূপ তারা করেছে, তা থেকে তারা ফেরত আসুক, সেই মূর্তি তারা সরাক এবং তারা তওবা করুক। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টি দেবেন, কিঞ্চিত সন্দেহ নেই তাতে। যদিও সে দেশের প্রধানমন্ত্রীর এই কাজটি কোরআনের দৃষ্টিতে অবশ্যই প্রশংসনীয়, আল্লাহ তাআলা সেজন্য অবশ্যই তাদের দিকে দৃষ্টিপাত করবেন। কিন্তু রাসূলকে নিয়ে অবশ্যই তামাশা করলে চলবে না, কোরআনকে নিয়ে তামাশা করলে চলবে না, ইসলামের কোনো একটি সেক্টরকে নিয়ে তামাশা করলে চলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের উপরে এই যে পরীক্ষা আসছে, এই করোনা ভাইরাস, এর থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। এর জন্য আমাদের যা কিছু কোরআন করতে বলেছে সেগুলি যেন আমরা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।